রামপুর নামের এক ছোট্ট গ্রামে থাকত রাজু নামের এক 18 বছরের ছেলে। রাজু জন্মের পরই তার মা মারা যান। তার বাবা মোহনই ছিলেন তার একমাত্র ভরসা। কিন্তু যখন রাজুর বয়স 8 বছর, তার বাবা একদিন জঙ্গলে কাজে গিয়ে আর ফিরে এলেন না। সেই থেকে রাজু একেবারেই একা হয়ে যায়। সে গ্রামে এক ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত। তার পাশেই ছিল গ্রামের সরপঞ্চ ও তার স্ত্রী সীমার বাড়ি। তাদের নিজের কোনো সন্তান ছিল না, তাই রাজুর মা বাবা মারা যাবার পর তারাই রাজুকে নিজের ছেলের মতো লালন পালন করেছিল। এই নাও রাজু, খাও বাবা, যদি কম পড়ে আমার কাছে এসে নিয়ে যেও। মাসি, আমি আর কতদিন আপনার উপর বোঝা হয়ে থাকব? এখন তো লজ্জা লাগে। এই কি বলছো রাজু? তুমি আমাদের জন্য বোঝা না, বরং আশীর্বাদ। এমন কথা আর কখনো মুখে নিও না। এখন চুপচাপ খেয়ে নাও। সীমা হাসি মুখে চলে গেলেন। রাজু শান্তভাবে খেয়ে নিল। খাওয়ার পর সে বাইরে বেরিয়ে দেখে সরপঞ্চ দাঁড়িয়ে আছেন। রাজু, খাওয়া হয়ে গেছে তো? কি দিয়ে খেলে? হ্যাঁ সরপঞ্চজি, মাসি একটু আগে খাবার জন্য দিয়েছিলেন। ভালো করেছ। এখন তুমি বড় হয়েছ, নিজের খেয়াল রাখার সময় এসেছে। সরপঞ্চজি, আপনি আর মাসিই তো আমাকে বড় করেছেন, কিন্তু এখন আমার খারাপ লাগে। আমি কিছু কাজ করতে চাই। বাহ, খুব ভালো ভাবনা। শোনো, গ্রামের পাশের জঙ্গলটা এখন আগের মতো ভয়ঙ্কর নেই। তুমি চাইলে সেখানে গিয়ে কাঠ কাটতে পারো বা মধু জোগাড় করতে পারো। ঠিক আছে সরপঞ্চজি, আমি কালই জঙ্গলে যাব। এখন আমারও সময় এসেছে নিজের পায়ে দাঁড়াবার। পরের দিন রাজু একটা কুড়াল হাতে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। জঙ্গলে ঢুকেই সে মনে মনে বলল, সরপঞ্চজি আমার জন্য কত কিছু করেছেন, এখন সময় এসেছে তাদের ঋণ শোধ করার। আমি যদি পরিশ্রম করি তাহলে তারাও খুশি হবেন। এই ভাবনাই রাজুকে অনুপ্রাণিত করছিল। ঠিক তখনই তার চোখে পড়ে এক অদ্ভুত কোয়েল। কোয়েলটা অন্য সব কোয়েলের চেয়ে বড়, আর চোখ দুটো ভয়ানক রকম জ্বলজ্বল করছে। আরে, এই কোয়েলটা আমাকে এত মনোযোগ দিয়ে দেখছে কেন? এর চেহারা তো ভয়ানক। আমি তোমাকে চিনি রাজু, তুমি মোহনের ছেলে তাই না? এই কেমন কথা? তুমি তো পাখি, কথা বলছো কিভাবে? আমি আসলে মানুষই ছিলাম এক সময়। এক তান্ত্রিকের অভিশাপে আমি কোয়েলে পরিণত হয়েছি। তোমার বাবার ব্যাপারে আমি সব জানি। তুমি জানো আমার বাবা কোথায়? সবাই বলে তিনি মারা গেছেন। না রাজু, তোমার বাবা এখনো বেঁচে আছেন, কিন্তু আমি সত্য বলার আগে তুমি আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করবে। রাজুর মনে সন্দেহ জাগল, এই কোয়েল কি সত্যি অভিশপ্ত মানুষ নাকি কোনো দানব? সে ভয়ে দৌড়ে গ্রামে ফিরে গেল। বাপ রে, এই জঙ্গলটা ভয়ানক। ওই কোয়েলটা নিশ্চয়ই কোনো রাক্ষস ছিল। তখনই সীমা আবার খাবার নিয়ে এলো। কি রাজু, এমন ঘামঘাম করছো কেন? সব ঠিক আছে তো? না মাসি, একটু মাথা ধরেছে, বিশ্রাম নিচ্ছি। রাজু আসল ঘটনা বলেনি, খেয়ে ঘুমিয়ে গেল। পরদিন সকালে ভয়ে কেটে গেল, কিন্তু কৌতূহল বাড়ল। আমি ভয় পেয়ে পালিয়েছিলাম ঠিকই, কিন্তু সেই কোয়েল যা বলেছিল তা হয়তো সত্যি। বাবার ব্যাপারে সে কিছু জানে। আমাকে আবার জঙ্গলে যেতেই হবে। রাজু আবার জঙ্গলে গেল। আগের জায়গা পৌঁছাতেই কোয়েলটি হাজির। আমি জানতাম তুমি আসবেই রাজু, তুমি তোমার বাবার মতোই সাহসী। আমি শুধু বাবাকে খুঁজতে এসেছি। বলো, তিনি কোথায়? আমি বলবো, কিন্তু আগে আমাকে মুক্ত করো। তোমার জন্য ধন সম্পদেরও ব্যবস্থা করব। কোয়েল রাজুকে এক গুহায় নিয়ে গেল। সেখানে ছিল এক সোনার বাক্স। এই বাক্সে কি আছে? বাক্স খুলতেই চোখ ঝলসে গেল। ভেতর ভর্তি হীরা জহরত। বাপরে, এত ধন! এই ধন তোমারই। তুমি ধনী হও, তারপর আমায় মুক্ত করো, তাহলেই তোমার বাবার খবর বাবা। রাজু বাক্সটা নিয়ে ঘরে ফিরে গেল।